আচ্ছা বোন, এই যে সায়েন্স আর্টস কমার্স কিছু একটা নিয়ে পড়াশোনা করবে, আমি ভালোবাসে বিশ্বাস করি, আমি আর্টস নেব কেন সায়েন্স আর মাথায় ঢুকবে না। একজনের খাতা নিয়ে 8 ঘন্টা ফেলে দিল। ম্যামকে যেমন ছেলেরা গুছিয়ে গাল দিয়েছে, আর স্যার গুলো যেটা ছিল একটা স্যার 10 নম্বর মতো শর্ট কোশ্চেন বলে দিয়েছে। এই যে মুখে রং টং মেখেছো কি ব্যাপার? মানে বন্ধুরা মানে মাখিয়ে দিয়েছে, বাইরে বেরিয়েছি আর বন্ধুরা গায়েতে ছুঁড়ে দিয়েছে রং। আচ্ছা, আনন্দেতে আনন্দেতে। পরীক্ষা ভালো হয়েছে। পরীক্ষা ভালো হয়েছে? এরকম হাসছো কেন? একটু ক্যামেরার দিকে দেখো। না না, আমি সব কত নম্বর উত্তর দিয়েছো? আমি এসব পারিনি, মানে এসব? লজ্জা পায়। আরে না, প্রথম দিকে গার্ড খুব সুন্দর ছিল, মানে বলছে চেল্লামেল্লি করে নিস ঘাড় ঘোরা, আমরা ঘাড়ের সঙ্গে সঙ্গে সব ঘোরাচ্ছিলি, কিন্তু এই আমরা তোকে ভয় পাই না। তোমরা ভয় পাও না, না? আমরা লড়েছি। তোমরা লড়েছো? আচ্ছা, দারুণ ব্যাপার। আরে বিয়ে হলে তারপরে কাজ চলে আসে, বিয়ে হলে কাজ চলে আসে। দাদা ঠিক খাওয়াবে কি? স্যার খাবো, আমি যা খাই। তুমি কি খাও? আমি দিনে যদি একটা বিড়ি খাই তাহলে একটাই বিড়ি খাবো। বউকে বিড়ি খাওয়াবে? হ্যালো বন্ধুরা, আজ মাধ্যমিক 2024-এর ভৌতবিজ্ঞান পরীক্ষা। প্রিয় ভাই বোন যারা মাধ্যমিক পরীক্ষার্থী, তারা পরীক্ষা সেন্টারে পরীক্ষা দিতে ব্যস্ত। আজকে বন্ধু আমরা যারা প্রিয় ভাই বোন তাদের এই ভৌতবিজ্ঞান একটা অন্যতম পরীক্ষা কীরকম হলো সেই ব্যাপারে তাদের সঙ্গে কথাবার্তা বলে নেব। তো আশা করি ভিডিওটা দারুণ হবে, আমরা শেষ পর্যন্ত থাকবো। পরীক্ষা কেমন হলো? ভালো। পরীক্ষা কেমন হলো? ভালো। ভাই পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে? পরীক্ষা কেমন হলো? ভালো ভাই পরীক্ষা একদম হেভি। ভাই পরীক্ষা কেমন হলো? পরীক্ষা ভালো। ভালো হয়েছে? পরীক্ষা কেমন হলো? পরীক্ষা হেভি হয়েছে। টুকলি করে ফাটতে দিয়েছি, টুকলি করে ফাটতে দিয়েছি। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা খুব ভালো হয়েছে। ভাই ভাই পরীক্ষা কেমন হলো? পরীক্ষা হেভি হয়েছে। ভালো হয়েছে? সব প্রশ্ন উত্তর দিতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ? আচ্ছা, প্রশ্ন কঠিন ছিল? প্রশ্ন কঠিন ছিল? হ্যাঁ, কোশ্চেন খুব একটা কঠিন ছিল না। গার্ড কেমন ছিল? গার্ড খুবই কড়া ছিল, আজকে খুবই কড়া ছিল। ওকে ওকে ওকে। ভাই কেমন পরীক্ষা হলো? ভালো। ভালো হয়েছে? পরীক্ষা ওটা বেকার। ভাই পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে? পরীক্ষা খুব ভালো হয়েছে, কোশ্চেন খুব সোজা। আমি ভিডিও দেখি। হ্যাঁ, আমি খুব ভালো হয়েছে, চ্যানেল ঠিক আছে। পরীক্ষা ভালো হয়েছে, কোশ্চেন পরীক্ষা কেমন হলো? পরীক্ষা কেমন? পরীক্ষা ভালো হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। কোশ্চেনও ভালো ছিল, তো বিভিন্ন কোশ্চেনই অনেকটা ভালো হয়েছে। পরীক্ষা যথেষ্ট ভালো। কত নম্বর উত্তর দিতে? ভালো। নাম্বার বলতে গেলে আমার 70 নাম্বার উঠে যাবে অলরেডি। পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। ভালো হয়েছে? পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। ভাই পরীক্ষা ভালো হয়েছে। আচ্ছা, ওকে ওকে। সিসিটিভি ভেঙে দিয়েছে 4টে। আচ্ছা, পরীক্ষা কেমন হলো? ভালো। আচ্ছা, ওই পরীক্ষা ভালো হয়েছে। সব প্রশ্ন উত্তর ভাই সব প্রশ্ন উত্তর দিয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরীক্ষা ভালো হয়েছে? পরীক্ষা কেমন হলো? ভালো ভালো। সব প্রশ্ন উত্তর দিয়েছো? আচ্ছা, ভাই পরীক্ষা কেমন হলো? পরীক্ষা খুব ভালো হয়েছে, কোশ্চেন খুব ইজি ছিল, আগে বাজার থেকে অনেকটা ইজি ছিল। ভাই পরীক্ষা কেমন হলো? পরীক্ষা খুবই ভালো। সব প্রশ্ন উত্তর দিয়েছো? হ্যাঁ। ভাই পরীক্ষা ভালো হয়েছে। ভালো হয়েছে? প্রশ্ন কঠিন ছিল? না না, সেরকম কঠিন ছিল না, তাও কিছু কিছু ছিল, বেশি নয়। শর্ট কোশ্চেন নাকি বড় কোশ্চেন, কোনগুলো বেশি কঠিন হলো আজকে? বড় কোশ্চেন ছিল। বড় কোশ্চেন। হ্যাঁ। তো সব পরীক্ষা তোমার ভালো হয়েছিল? অঙ্ক বাদে। অঙ্ক বাদে? হ্যাঁ। আচ্ছা, তোমার নাম কি? তন্ময় দাস, আচ্ছা, কোন স্কুল? উলুবাড়ি হাই স্কুল। দারুণ ব্যাপার। আচ্ছা, এই ভাইটার সঙ্গে একটু কথা বলে নেবো। ভাই পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। আচ্ছা, সব প্রশ্ন উত্তর দিতে পেরেছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সব প্রশ্ন উত্তরটা ঠিকই হয়েছে। আচ্ছা, তো গার্ড কি করা ছিল? হ্যাঁ, গার্ড করা ছিল? না গার্ডটা একটু করা ছিল। আচ্ছা আচ্ছা, ভাইয়ের নাম? ভাই নাম মিজানুর মোল্লা, আচ্ছা, কোন স্কুল? উলুবাড়িয়া হাই স্কুল। আচ্ছা, বেস্ট অফ লাক। ঠিক আছে বন্ধুরা, আমরা এই ভাইয়ের সঙ্গে কথা বললাম। ভাই পরীক্ষা কেমন হলো? হ্যাঁ, পরীক্ষা বেশ ভালো হয়েছে। আচ্ছা, আজকে কত উত্তর দিলে? আমি 88 নাম্বার উত্তর দিয়েছি। আচ্ছা, 2 নম্বর ছেড়ে গেল কেন? 2 নম্বর একটু আনকমন পড়েছিল, ওটা পারি। আচ্ছা, তো তোমার রুমে গার্ড কেমন ছিল? গার্ড মোটামুটি ভালোই ছিল। আচ্ছা, নিশ্চয়ই সিসি ক্যামেরা ছিল? না, সিসি ক্যামেরা খেয়াল করিনি। আচ্ছা, খেয়াল করেনি মানে এত পরীক্ষা দিয়ে নিলে হ্যাঁ, হ্যাঁ। 7টা, তো অতটা লক্ষ্য করিনি। যাক, মানে এতটাই পরীক্ষা দিতে ব্যস্ত ছিল। আচ্ছা, তা এরপরে সায়েন্স আর্টস কমার্স কি নিয়ে পড়বে? ইচ্ছা আছে সায়েন্স নিয়ে এখন। সায়েন্স নিচ্ছে আছে? আচ্ছা, তো তারপরে কি ভাবছো? তারপরে প্যারামেডিক্যাল নিয়ে পড়ার ইচ্ছা আছে। আচ্ছা। এবার ওই লাইন ধরে যেতে ইচ্ছা আছে। ওই পথে আর যেতে চাইছো? আমার এছাড়া আমি সাইড হিসাবে আবৃত্তি, গান, এগুলোকে আঁকাকে এগুলোকে ভালোবাসি বলে করি, এগুলোকে সাইডে, এগুলোকেও সাইডে রাখার চেষ্টা করবো পড়াশোনার সাথে। আচ্ছা, তো খেলাধুলা করো তো? হ্যাঁ, খেলাধুলা মাঝে মধ্যে হয়। শরীরচর্চার জন্য ফোনের নেশা ছিল? মানে এই যে পরীক্ষার আগে বিরক্ত হতো যে ফোন টোন ব্যবহার করতে গিয়ে যে সময় চলে যাচ্ছে, পড়া হচ্ছে না এরকম?
ফোন সেরকম খেলতাম না, খুব অল্প সময় হলে ওই খেলতাম। ফোনে গেম টেম করে খেলতে? সেরকম খেলতাম না। আচ্ছা ওকে, ভাইয়ের নাম? আমার নাম থমাস মন্ডল, আচ্ছা, তো স্কুল কোন স্কুল? মুলুর হাই স্কুল। ফুলবাড়িয়া। ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ওখানে এখানে কতগুলো ভাই আছে। আচ্ছা ভাই, পরীক্ষা কেমন হলো? খুব দারুণ, দারুণ হয়েছে? সব প্রশ্ন উত্তর দিতে পেরেছো? একদম সব কমন ছিল। সব কমন ছিল? শর্ট কোশ্চেন নাকি বড কোশ্চেন, কোনটা তোমার কাছে আজকে কঠিন হলো? কঠিন হলো বলতে শর্ট কোশ্চেন গুলো একটু টাফ ছিল, বট কোশ্চেন একদম সোজা। আচ্ছা, বন্ধুরা কি সাহায্য করলো? হালকা হালকা কার্ড তোমার রুমে কেমন ছিল? হালকা, একদম মানে নেই বলতে গেলে। আচ্ছা, স্যার আর ম্যামরা সাহায্য করলেন নাকি না এরকম? না, আচ্ছা, এই যে আগের যে পরীক্ষাগুলো হয়ে গিয়েছিল, আজকে তো তোমার ভৌত বিজ্ঞান পরীক্ষা হলো, আগের পরীক্ষাগুলো ভালো হয়েছিল? হ্যাঁ, ইতিহাসটা একটুখানি কম হয়ে গেছে, বাদ বাকি সব ঠিক আছে। বাংলাটা কিরকম হয়েছিল? বাংলা দারুণ। দারুণ হয়েছিল। আচ্ছা, দারুণ ব্যাপার। ভাইয়ের নাম? বিক্রম ঘোষ। আচ্ছা, আগামী দিনে কি ভাবছে, কি হতে চাইছে? এখনো সিদ্ধান্ত নিয়ে মাধ্যমিকটা দিয়ে আবার দেখা যাবে। মাধ্যমিকের পরে সায়েন্স, আর্টস, Science, সায়েন্স অবশ্যই। আচ্ছা, তার মানে তো পরিবার থেকে এটা ঠিক করে দেবে, তোমারও ভালো লাগা থাকলে ডাক্তার, ইঞ্জিনিয়ার কোন একটা হবে। আচ্ছা ওকে, দারুণ ব্যাপার। ওকে, বেস্ট অফ, থ্যাংক ইউ। সব প্রশ্ন উত্তর দিতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, তো এই যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে গেল, তোমার এর মধ্যে কোন পরীক্ষাটা কঠিন মনে হয়েছিল? আমার সবথেকে ইতিহাসটা একটু মনে হয়েছিল। ইতিহাসটা? ইতিহাসে কত উত্তর দিয়েছিলে? ইতিহাসে তাও 60 নাম্বারের মতো অ্যান্সার দিয়ে দিয়েছি। আচ্ছা, দারুণ ব্যাপার। এরপরে কি নিয়ে ভাবছো? এই যে ধরো এই যে ছুটিগুলো চলবে এখন, তো কিভাবে কাটাবার ইচ্ছা আছে? এনজয় করার ইচ্ছা আছে, কারণ 12টা মানে 14 মাস 12 নয় 14 মাস অনেক কষ্ট করা হয়েছে, একটু এনজয় আচ্ছা। করতে হবে। বাকি হ্যাঁ, অনেক কিছু টাচেও থাকতে হবে, পড়াশোনা নালে সব কিছু ছেড়ে যাবে। হ্যাঁ, এবার দেখবো বাবার সঙ্গে আলোচনা করে দেখবো কোনটা কি করার জন্য, ফ্যামিলির সঙ্গে আলোচনা করবো। আচ্ছা, তো এই যে সায়েন্স, আর্টস, কমার্স, নিশ্চয়ই কোনো একটা স্ট্রিম বেছে নিতে হবে হ্যাঁ। পড়ার জন্য। কি নেবে তুমি? আমার সায়েন্স নেওয়ার ইচ্ছা আছে, এবার যদি আচ্ছা। সায়েন্স না নিতে পারলে বাকিটা দেখা যাবে। তারপরে কি ভাবছো, তারপরে মানে ভবিষ্যতে কি করতে চাইছো? তারপরে জেক্সপো করার ইচ্ছা আছে, বাকি দেখার ইচ্ছা এবার আচ্ছা, হয় যেটা হবে। পরিবার সাপোর্ট করছে? ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ আচ্ছা, ইঞ্জিনিয়ারিং এর করার চেষ্টা আছে, ইঞ্জিনিয়ারিং এ। দারুণ ব্যাপার। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম দাদা, তোমার নাম? আমার নাম হ্যাঁ। ফাহিম সিদ্দিক মোল্লা, আচ্ছা, কোন স্কুল? উলুবেড়িয়া হাই স্কুল। আচ্ছা, ভেরি গুড, বেস্ট অফ লাক, অনেক বড়। থ্যাংক ইউ। বোন, পরীক্ষা কেমন হলো আজকে? ভালো হয়েছে। ভালো হয়েছে? সব প্রশ্ন উত্তর দিয়েছো? আচ্ছা, বোন, পরীক্ষা কেমন হলো? পরীক্ষা কেমন হলো? খুব সুন্দর হয়েছে? সব প্রশ্ন উত্তর দিতে পেরেছো? আচ্ছা, তো কত এই যে ওভারঅল পরীক্ষাগুলো হয়ে গেল, সায়েন্স, আর্টস, কমার্স, তো তোমার কোন কি নিয়ে পড়ার ইচ্ছা আছে আগামী দিনে, যে মাধ্যমিকের পরে? সায়েন্স। সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে। আচ্ছা বেশ, তো এই যে পরীক্ষাগুলো হয়ে গেল, কোন সাবজেক্টটা বেশি কঠিন মনে হয়েছিল তোমার কাছে? অঙ্ক। অঙ্কটা? আচ্ছা, তো তোমার নাম কি? মুস্তারা খাতুন। আচ্ছা, কোন স্কুল? নোনা হাই স্কুল। নুনা হাই স্কুল। ওকে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। বোন, পরীক্ষা কেমন হলো? হ্যাঁ ভালো। ভালো হয়েছে? আচ্ছা, কত নম্বর উত্তর দিলে? আমি অত ধরে বলবো 50-এর মধ্যে পাবে। বোন, পরীক্ষা কেমন হলো? হ্যাঁ ভালো হয়েছে। পরীক্ষা ভালো হয়েছে? ও বোন, আজকে তো ভৌত বিজ্ঞান ছিল, তো সব প্রশ্ন উত্তর দিতে পেরেছো? হ্যাঁ, দারুণ ব্যাপার। সব কোশ্চেন বলতে গেলে কিছু কিছু দিইনি, কিছু কিছু দিয়েছি। আচ্ছা, কিছু কত নম্বর উত্তর দিলে আজকে? তা বলতে পারবো না। আচ্ছা, তো একটা ব্যাপার জানবো, এই যে অভ্র মেখেছো, মানে পরীক্ষা শেষ হয়ে গেল বলে আনন্দে? লাস্ট পরীক্ষাটা। লাস্ট পরীক্ষা মানে খুব আনন্দ হচ্ছে? হ্যাঁ। আচ্ছা ওকে, আজকের এই যে ভৌত বিজ্ঞান পরীক্ষাটা, তো একটা তো সায়েন্সের পার্ট, তো তোমার কাছে কি এই ভৌত বিজ্ঞানটা বেশ ভালো সাবজেক্ট নাকি কঠিন? আমার প্রিয় সাবজেক্ট ভৌত বিজ্ঞান। কত নম্বর উত্তর দিয়েছো? 89। আচ্ছা, 89। 1 নম্বর কেন ছিল? 1 নম্বর টাইমের জন্য পারিনি। ও, সময়টা ভাই কোলাতে পারেনি। যাই হোক, তো এই যে এতগুলো পরীক্ষা হয়ে গেল, কোন পরীক্ষাটা কোনো কারণে খারাপ হয়ে গেছে? বাংলা। বাংলাটা টাইমের জন্য বড় প্রশ্ন লিখতে পারিনি। টাইমের জন্য বড় প্রশ্ন লিখতে হবে না? আচ্ছা, জীবিকার জন্য কি? এনডিএ দেবো। আগে এনডিএ দেবো। আচ্ছা, দারুণ ব্যাপার। আচ্ছা, দারুণ ব্যাপার। আচ্ছা, এই ব্যাপারটাই তোমার কি পরিবার তোমাকে সাপোর্ট করছে নাকি তোমার নিজের ইচ্ছা? এখনো বলিনি। ভাইয়ের নাম? সৌম্যজিৎ মুখার্জি। সৌম্যদীপ মুখার্জি। আচ্ছা, ভাই কোন স্কুল ভাই? উলবেড়িয়া হাই স্কুল। আচ্ছা, দারুণ ব্যাপার। ওমন, পরীক্ষা কেমন হলো? ফাটাফাটি। ফাটাফাটি আছে? আচ্ছা, দারুণ ব্যাপার। বলতে ওমন, হয়। হ্যাঁ বলতে হয়। বলতে হয়। কত নম্বর উত্তর দিয়েছো? লিখেছি 100, না 90 ওপরেও লিখেছি। 90 পরীক্ষা আমরা 15 তো পেয়ে যাবো। 15? 90 লিখেছি, 15 পেয়ে যাবো। 15 পেলে খুশি? একদম। না আমি অনেক খুশি, কেন আমার তাই হবে। আমি পড়াশোনা তোমার দ্বারা? দিয়ে দেব তোর মা। কি? তোমার দ্বারা কি পড়াশোনা হবে না বলছো? পড়াশোনা হবে, হ্যাঁ, কিন্তু কোথায় হবে এটা জানি না। পড়াশোনা হবে কিন্তু কোথা পড়া হবে জানো না? না। আচ্ছা আচ্ছা, একটা ব্যাপার জানো বন্ধুরা, বোন তার মতো করে বলছে। আচ্ছা, এই যে গত যে পরীক্ষাগুলো হয়ে গেল, হ্যাঁ, তোমার ওই পরীক্ষাগুলো কেমন হয়েছে? দেখুন আমি সব পরীক্ষা ফাটিয়ে লিখেছি। হ্যাঁ। স্যার যদি ফাটিয়ে নাম্বার দিতে পারে তাহলে ফার্স্ট ডিভিশন পুরো বাধা। ফার্স্ট ডিভিশন মাথা? কতই ফার্স্ট ডিভিশন বল? পাগল 90 প্রত্যেকটা সাবজেক্টে। 50-60 50-60 ফার্স্ট প্রত্যেকটা সাবজেক্টে। প্রত্যেকটা সাবজেক্টে? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। ভালো করে জেনে নেবে। বন্ধুরা
আচ্ছা ওদের। আচ্ছা, দারুণ ব্যাপার। এই যে অঙ্ক, হুম। অনেকের কাছে ভয়ের কারণে জলাত অঙ্ক, অঙ্কুর পরীক্ষাটা তোমার কেমন? অঙ্ক দেখলেই ভয় লাগে আমাদের অঙ্ক দেখলে ভয় লাগে, কিন্তু আমরা ভয়ের সাথে আমরা তোকে ভয় পাই না। তোমরা ভয় পাও না, না? আমরা লড়েছি। তোমরা লড়েছো? আচ্ছা, দারুণ ব্যাপার। তুমি কি ক্যারাটেটা শেখো নাকি? কিছু শেখোনি? কিছু শিখতে লাগবে না, এমনিতেই আমরা আছি। আমরা তিনজনেই এমনিতে 3 জন থাকলে 100 জন এলে তোকে হারিয়ে দেবো। 100 জনকে হারিয়ে দেবে? হ্যাঁ। মানে তোমরা এক একজন একাই 100 করে 300? একজন। আচ্ছা বন্ধুরা, দারুণ ব্যাপার। আচ্ছা বোন, এই যে সায়েন্স আর্টস কমার্স কিছু হ্যাঁ। একটা নিয়ে পড়াশোনা করবে, কি নিয়ে আমি ভালোবাসে বিশ্বাস করি, আমি আর্টস নেব, কেন সায়েন্স আর মাথায় ঢুকবে না। আর্টস সাবজেক্টটা কি মানে তোমার? আর্টসে তো আর্টসে অঙ্ক ছাড়া সব আছে, আচ্ছা। আর আমি অঙ্ক ছাড়া সবকিছু ভালোবাসি। অঙ্ককে ভালোবাসো না? না, আজকের পরীক্ষাটা কি কিরকম হলো তোমার? আজকের পরীক্ষাটা কি বলবো, মারাত্মক লিখেছি আমরা, মারাত্মক। একদম 5 নম্বরের বেশি লিখে দিচ্ছি। আমার বিশ্বাস হচ্ছে না আমি এত লিখতে পেরেছি। আচ্ছা, গার্ড কেমন ছিল? গার্ড গুলো পুরো উলালা, Guard? গার্ড পুরো উলালা ছিল, মানে কি সেটা? মানে খুব ভালো ছিল একদম। আচ্ছা, মানে ম্যামেরা স্যারেরা বলে দিলেন নাকি? বলে তো দেয়নি, না না ওটা পার্সোনাল বিষয়, ওটা বললে আমরা ফেঁসে যাবো, মারবে, রেজাল্ট কমিয়ে দেবে। আচ্ছা, না ওরকম ব্যাপার না। আচ্ছা যাই হোক, আরেকটা ব্যাপার জানবো তো, এই যে আর্টস নিয়ে পড়বে বললে, তারপরে কি ভাবছো? জীবিকার জন্য টাকা পয়সা? তারপরে কি? আমি কিছু করবো যাতে আমি যেন টাকা পাই। আচ্ছা যা মানে যাই হ্যাঁ, আমি তো ভিডিও করি, ইনস্টাগ্রামে আমার আইডি আছে, আচ্ছা, হ্যাঁ, আর বাকি কিছু তো করবো, নিজের পায়ে দাঁড়াবো নিজের পায়ে দাঁড়াবে। একদম। আচ্ছা, তো এখন এই যে তোমার ধরো এই যে ইনস্টাগ্রাম ব্যাপার বললে, হ্যাঁ, এইটা কি মানে বেশি সময় কাটিয়ে দাও, পড়াশোনাটা কম হয়? এইটা ভুল, এইটা আমি বুঝতে পারি না, আমি এত কি করে ইনস্টাগ্রামে থাকি, সারাদিন ইনস্টায় আমি নিজে অনলাইন, নিজেই বুঝতে পারি না এত ইনস্টাতে থেকে কি করি আমি। মানে সোশ্যাল মিডিয়ায় বেশি থাকো, হ্যাঁ, মানে ফোনের নেশা অল্প আছে? ফোনের নেশা বেশি, আচ্ছা, ফোনের নেশা বেশি। ফোনও হচ্ছে আমাদের একটা ফিলিংস, ওটা ওখানে আমরা নিজেকে মানে রিল্যাক্স ফিল মানে করি। তোমরা নিজেকে খুঁজে পাও? হ্যাঁ, দারুণ ব্যাপার। তো বোনের নাম কি? আমার নাম হচ্ছে দীপ্তা। দীপ্তা। আচ্ছা, তো কোন স্কুল? নোনা হাই স্কুল। আচ্ছা, এইগুলো আমি আপলোড করবো, অসুবিধা নেই তো? অসুবিধা কিসে, শুধু হ্যাঁ। যদি কিছু খারাপ বলে থাকি সেটা কেটে একটু ভালো কিছু। আচ্ছা, দারুণ ব্যাপার। আচ্ছা, স্যার ম্যাম বলে দিয়েছেন? ম্যাম একটা পড়েছিল খুব ঢ্যাম না আর কি, আচ্ছা, যা বলবো খুলে Ma'am? গেলে হেভি ঢ্যাম না ম্যাম, এত বাজে ম্যাম। 5 নটাতে বলছে খাতা নিয়ে লিখে রেখে দেবো, আর আচ্ছা। খাতা পাবে না। আচ্ছা। একজনের খাতা নিয়ে আধ ঘন্টা ফেলে দিল। আচ্ছা, ম্যামকে তেমন ছেলেরা গুছিয়ে গাল দিয়েছে, আর স্যারগুলো যেটা ছিল, একটা স্যার 10 নম্বর মতো শর্ট কোশ্চেন বলে দিয়েছে, আচ্ছা, আর একটা ছেলেদের লাস্টে যে দুটো ম্যাম ছিল হ্যাঁ। 2 ঘন্টার মধ্যেখানে বলছে টুকলি কর কর, কিছু বলবে না, তেরে টুকলি করে দিল ছেলেরা। কি করেছে? হ্যাঁ, আর আমার সামনে ছেলেদের থেকে আমরা সব দেখে দেখে ঝেড়েছি, লিখেছি, সবকিছু করে। মানে তোমার বন্ধুরা তোমাকে সাহায্য করে? হ্যাঁ, আচ্ছা, গত যে পরীক্ষাগুলো কিরম হয়েছে? বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল? বাংলা, ইতিহাস, ইংরাজি, বাংলা, ইতিহাস সবেতে লেটার গ্যারেন্টেড আছে। আচ্ছা, কত লেটার ভাই? লেটার হ্যাঁ। 85-তে, 85 না 80? 85-80-তে লেটার, আর স্টার তো 90 মনে হচ্ছে। ও আচ্ছা, যাই হোক, ভালো করে জেনে নেবে তো স্যারের ট্যারের থেকে আরো ভালো জানতে হবে, ঠিক আছে? মোটামুটি 80 যাই হোক। পাবো। আচ্ছা, যাই হোক, তো আগামী দিনে কি ভাবছো? সায়েন্স আর্টস কমার্স কি নিয়ে পড়বে? কমার্স নিয়ে পড়ার ইচ্ছা আছে। কমার্স নিয়ে পড়ার ইচ্ছা আছে? আচ্ছা, দারুণ ব্যাপার। তারপরে কি ভাবছো? জীবিকার কারণে কি করবে? জীবের কারণে কি করবা, যা ভাগ্যে থাকবে তাই হবে। ভাগ্যের উপর ছেড়ে দেবে? হ্যাঁ, ভাগ্যের উপর আচ্ছা, ছেড়ে বেশ দিতে তো হবে। লম্বা আছে। হ্যাঁ, তো খেলাধুলা করো? খেলাধুলা আমার একটা ফিজিক্যাল প্রবলেম আছে, ওই জন্য হয় না। নাহলে হতো। আচ্ছা, ওই জন্য করতে পারো না। ভাই, পরীক্ষা কেমন হলো? ভালো, ভালো হয়েছে? কত নম্বর উত্তর দিয়েছো? 70%। 70%। তো বাকিগুলো ছেড়ে গেল কেন? বাকি ওরা ছেড়ে এলো, টাইম ছিল না বলে। টাইম ছিল। ভাই, পরীক্ষা কেমন হলো? পরীক্ষা ভালোই হয়েছে, আচ্ছা, আজকে এই যে পরীক্ষা শেষ হয়ে গেল, কিরম আনন্দ হচ্ছে বলো? খুবই আনন্দের মধ্যে আছি এখন। আচ্ছা, তোমরা কি এই যে পরীক্ষাগুলো দিলে একটা ভয় কাজ করছিল যে জেলখানায় বন্দি আছি, কবে ছাড়া পাবো? না না, প্রথমের দিকে হ্যাঁ? পড়াশোনা দিয়ে যেটা মনে হয় যে আমাদের এটা জেলখানা, কিন্তু আনন্দের জায়গা এটাই আমাদের এখন। আচ্ছা, দারুণ ব্যাপার। এখন তুমি ক্যামেরার দিকে দেখো। এখন আচ্ছা, শেষ হয়ে যাচ্ছে, এখন এটা আমরা বুঝতে পারবো আচ্ছা, যে পরীক্ষা শেষ করে ফেলেছি, জীবনের প্রথম বড় পরীক্ষা ছিল। আচ্ছা, এটা নিয়ে টেনশন তো প্রথমে ছিল আমাদের, হ্যাঁ, যখন দিচ্ছিলাম তারপরে আস্তে আস্তে দিতে দিতে একটা দুটো হওয়ার পরে বুঝলাম যে না, এতটা টেনশন নিতে হবে না, ভালোভাবে এক্সাম কমপ্লিট করতে হবে। গার্ড তোমাদের কেমন ছিল? তোমাদের গার্ড মোটামুটি ভালোই ছিল। আচ্ছা, বন্ধুরা সাহায্য করলো? হ্যাঁ, বন্ধুরা সাহায্য করেছে। তোমাদের রুমে কেউ টুকলি টুকলি করেছে এরকম? না না, টুকলি টুকলি আজকে তো ভালোভাবে চেকিং করা হয়েছিল, প্রথম দিয়ে ভালোভাবে চেকিং করেছে, আচ্ছা, ওই জন্য টুকলি ফুকলি কেউ ছিল না। আর একটা ব্যাপার জানো, বন্ধু মানেই তো হয় আমরা তাদের উপকার করো, না তাদের থেকে উপকার পাবো। তুমি তাদের সাহায্য করলে নাকি? হ্যাঁ, আমিও সাহায্য করেছি, তারাও আমাকে সাহায্য করেছে। শর্ট কোশ্চেনের ব্যাপার। হ্যাঁ, শর্ট কোশ্চেনই সাহায্য দারুণ করেছে। ব্যাপার। ভাইয়ের নাম কি? আমার নাম শেখ আমিরুল বাদশা, কোন স্কুল ভাই? উলবেড়িয়া হাই স্কুল। উলবেড়া হাই স্কুল। ভবিষ্যতে কি হতে চাইছো বলো, বলে অন্য ভাইদের থেকে জিজ্ঞাসা করো, বলো কি হতে চাইছো? ভবিষ্যতে আমি ইউটিউবার হতে চাই। ইউটিউবার হতে চাও? আচ্ছা, ইউটিউবার হবে।
অনেক সময় দিতে হবে তাহলে কিন্তু। আচ্ছা, দারুণ ব্যাপার। ভাই পরীক্ষা কেমন হলো? আমার পরীক্ষা ভালোই হয়েছে। ভালো হয়েছে। আগের পরীক্ষাগুলো কেমন হলো? আগের পরীক্ষাও ভালো হয়েছে, কিন্তু অঙ্কটা একটুখানি মানে চাপ হয়েছিল, তাও অঙ্কটা যতটা পেয়েছি উত্তর দিয়ে এসেছি। আচ্ছা, তো বাংলা কেমন হয়েছে? বাংলা সব থেকে ভালো হয়েছে, তার থেকে ভালো হয়েছে ইংরাজি। আচ্ছা, এই যে মুখে রং টং মেখেছো কি ব্যাপার? মানে বন্ধুরা মানে মাখিয়ে দিয়েছে, বাইরে বেরিয়েছি আর বন্ধুরা গায়েতে ছুঁড়ে দিয়েছে রং। আচ্ছা, আনন্দেতে? আনন্দেতে। আচ্ছা, মানে যেন মনে হচ্ছে যে একটা মুক্তি হ্যাঁ, পেলাম ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা চাপে ছিল। হ্যাঁ, চাপে ছিল আচ্ছা, সবাই। দারুণ ব্যাপার। পরীক্ষা শেষ হলো, এই ছুটিগুলো কিভাবে কাটাবে এবার? এই ছুটিগুলো আমি ভাবছি যে যতটা ছুটি আছে মানে বেকার না ঘুরে একটা যদি সামান্য হাতের কাজ শিখি, তাহলে আমার পরবর্তী সময় অনেকটাই কাজে লাগবে। আচ্ছা, ও ভাই পরীক্ষা কেমন হলো? পরীক্ষা ভালো। পরীক্ষা ভালো হয়েছে? সব প্রশ্ন উত্তর দিয়েছো? আচ্ছা, আজকে তো ভৌত বিজ্ঞান ছিল, তো তোমার কাছে শর্ট কোশ্চেন না বড় কোশ্চেন কোনটা কঠিন লাগলো? আমার সবই হয়েছে, শর্ট আচ্ছা, কোশ্চেন, বড় কোশ্চেন। ক্যামেরা দিয়ে দেখো। আচ্ছা, তো এত লম্বা, এমনি খেলাধুলা করো? খেলাধুলা তো করি। খেলাধুলা করো? এমনি পুলিশ টুলিশ বা ডিফেন্স এরকম পথে যাওয়ার ইচ্ছা আছে? ওই পথে? পুলিশ পুলিশ বলতে মিলিটারি হওয়ার ইচ্ছা ছিল। আচ্ছা, ছিল, কেন এখন আর ছিলেন নেই কেন? ছিল বলছো? কি আর বলবো, তুই শারীরিকভাবে সুস্থ তো? সুস্থ তো অবশ্যই। হ্যাঁ, কোনো নেশা টেশা করো নাকি? না, নেশা করো নি? না। আচ্ছা, তাহলে তো ভয় কি আছে, তো ওই পথে যেতে পারো তো। যাই হোক, ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম রোহিত সামন্ত। তোমার নাম? রোহিত সামন্ত, আচ্ছা, কোন স্কুল? নোনা হাই স্কুল। নোনা হাই স্কুল। আচ্ছা, এখনো পর্যন্ত এত বড় হয়ে গেলে মানুষের কোনো উপকার হয়েছে কোনোভাবে কিছু? উপকার বলতে বুঝলাম না। লোকের ভালো করা। লোকের ভালো তো অবশ্যই করবো, লোকের ভালো করবো না? ও করবে, কিন্তু করেছো এখনো পর্যন্ত কিছু? করছো বলতে সেরকম ভাবে কোনো কিছু করিনি। বোন পরীক্ষা কেমন হলো? ভালো। ভালো হয়েছে। বোন কত নম্বর উত্তর দিলে আজকে? আজকে তো তোমার ভৌত বিজ্ঞান পরীক্ষা ছিল। আচ্ছা, ভৌত বিজ্ঞান তোমার পড়তে ভালো লাগে? না। ভালো লাগে না? না। কিন্তু পাস তো করতে হবে। হ্যাঁ। মাধ্যমিক পাস করার ইচ্ছা আছে তো? হ্যাঁ। আচ্ছা, 5 তো নাম্বার তো উঠবে। 5 নম্বর উঠে যাবে। হ্যাঁ। ইংরেজির মতো গুরুত্বপূর্ণ সে যে সাবজেক্ট, এবারে কোশ্চেনটা সহজ হয়েছে। তোমার কাছে কি সহজ বলে মনে হয়েছিল? হ্যাঁ। আমরা তো বাঙালি, বাংলাটা কেমন হলো বলো? ভালো। ভালো হয়েছে। হ্যাঁ। আচ্ছা, দারুণ ব্যাপার। এই ছুটিগুলো কিভাবে কাটাবে? এত তো এই যে রেজাল্ট আউটের অপেক্ষায় থাকবে, কিভাবে কাটাবে? ভয়ে ভয়ে কাটাবো। কেন ভয় ভয় কেন? রেজাল্ট কেমন হবে? রেজাল্টের ব্যাপারে ভয় ভয় কাটাবে? হ্যাঁ। না, ভয় করতে হবে না। আশা করি তোমার সঙ্গে ভালো হবে, তুমি পাস করে যাবে। বোনের নাম কি? দিশিতা রাউত। আচ্ছা, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, ভালো কিছু তোমার সঙ্গে। বোন পরীক্ষা কেমন হলো? মোটামুটি গেছে। মোটামুটি ভালো হয়েছে। আচ্ছা, কত উত্তর দিয়েছে আজকে? উত্তরটা তবুও কম করে 20 কাছাকাছি হবে। 20 উত্তর দিলে তো ভালো। পরীক্ষাটা তো একটু ভয়ের কাজ করতে ওই পারে। জন্যই তো বলছি মোটামুটি গেছে। আচ্ছা, অঙ্কটা কেমন দিয়েছো? অঙ্কটা মানে এমন ঘুরিয়ে বেশি দিয়েছে, আমি আর বেরো দিতে পারিনি। কত তবু উত্তর দিয়েছিলে? বাংলা কেমন হলো? বাংলা দিনটা সত্যি বলতে কোশ্চেন ভালো পড়লো, আমি দিতে পারিনি ভালো করে। আমার পারিবারিক একটা সমস্যার জন্য দিতে পারিনি ভালো করে। ভাই পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। ভালো হয়েছে। ভাই কত নম্বর উত্তর দিলে আজকে? আজকে বেশি নাম্বারে উত্তর দিতে পারিনি, আচ্ছা, মোটামুটি দিয়েছি। মোটামুটি দিয়েছে। আচ্ছা, আজকে যে ভৌত বিজ্ঞান পরীক্ষা হলো, প্রশ্ন কি তোমার কাছে কঠিন মনে হয়েছিল? কঠিন কিছু নয়, আচ্ছা, ও তবু একটুখানি হালকা। হালকা কঠিন হয়েছিল। জীবিকার জন্য কি ভাবছো? হ্যাঁ, জীবিকার জন্য কি ভাবছো? পায়ে দাঁড়ানোর জন্য? পায়ে দাঁড়াচ্ছি ওটা এখনো ভাবিনি। ওটা ভাবনি? মানে বাড়ি থেকে ঠিক করে দেবে এরকম? হ্যাঁ, আচ্ছা, দারুণ ব্যাপার। ভাই নাম কি? বিনোদ ঘোষাল। হ্যাঁ, বিনোদ ঘোষাল। আচ্ছা, থ্যাংক ইউ, দারুণ, বেস্ট অফ লাক। ভাই পরীক্ষা কেমন হলো? পরীক্ষা ভালো হয়েছে। পরীক্ষা ভালো হয়েছে। এরকম হাসছো কেন? এই তো ক্যামেরার দিকে দেখো। না না, আমি সব কত নম্বর উত্তর দিয়েছো? আমি এসব পারিনি, মানে এসব? লজ্জা পাই। আরে লজ্জা, জড়তা কেটে যাবে তো। যাই হোক, ভাই বলছে লজ্জা ভাই। তো এই যে আগের যে পরীক্ষাগুলো, আমরা তো বাঙালি, বাঙালি তো? তোমার নাম আগে বলো। অভিজিৎ ঘোষাল। তাহলে তো বাঙালি তো? হুম। আচ্ছা, তাহলে বাংলা পরীক্ষা কেমন দিয়েছো? বাংলা পরীক্ষা ভালো দিয়েছে। বাংলা পরীক্ষা ভালো দিয়েছো ভাই। ইংরেজিটা কেমন হলো? মোটামুটি সবই হয়েছে। সবই হয়েছে। অঙ্ক ভালো হয়েছে? মোটামুটি অঙ্ক ফঙ্ক সবই ভালো হয়েছে। তোমার প্রিয় সাবজেক্ট কি? প্রিয় সাবজেক্ট, আমার প্রিয় সাবজেক্ট ইতিহাস। ইতিহাস? হ্যাঁ। দাঁড়াও, আমি একটু উপরে উঠি। ইতিহাস তোমার প্রিয় সাবজেক্ট? আচ্ছা, একটা ব্যাপার জানবো, আগামী দিনে কি ভাবছো, কি হতে চাইছো? ওইটা এখন আমি ভাবিনি। ওটা ভাবোনি? তো সায়েন্স, আর্টস, কমার্স কি নিয়ে পড়বে? আমি আর্টস নিয়ে করবো। আর্টস নিয়ে পড়বে? আচ্ছা, তো লোকের ভালো করার ইচ্ছা আছে তো? হ্যাঁ। হ্যাঁ, তো কিভাবে করার ইচ্ছা আছে? মানে কিছু এমন করেছো লোকের ভালো উপকার? মানে যেরকম গরিব থাকে তাদেরকে মানে হ্যাঁ। উপকার করা, ওটাই আমার ভালো লাগে। ও, গরিব লোককে উপকার করো? হ্যাঁ। মানে উপকার বলতে টাকা পয়সা দিয়ে উপকার করো না? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। দারুণ ব্যাপার। হ্যাঁ। তোমার টিফিন খরচ বাঁচিয়ে দিয়ে দাও এরকম? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। দারুণ ব্যাপার। আচ্ছা, তো আগামী দিনে তাহলে বলছো বাড়ি থেকে বলে দিলে কিছু একটা করবে? হুম। হ্যাঁ, হুম। এখন পকেট মানি কি করে জোগাড় করো? আমার বাবা দেয়। বাবা দিয়ে দেন? হুম। আচ্ছা, বাবা খুব ভালোবাসেন? হুম। মাও ভালোবাসেন তো? হুম, সবাই। হ্যাঁ, সবাই। তুমি কাকে বেশি ভালোবাসো, বাবাকে না মাকে? মা বাবাকে দুজনকেই। দুজন কি ভালোবাসে? আচ্ছা, একটা ব্যাপার জানবো, এই যে ছুটিগুলো কিভাবে কাটাবে এতদিন? ছুটিগুলো মজা করে কাটাবো। মজা করে কাটাবে? হুম। সময় তো কেটে যাবে মজা করতে করতে। সময় কেটে যায়, এখন রেজাল্ট বেরোলে তখন আবার পাস হয়ে যাবো, তখন আবার পড়বো।
আচ্ছা ভাই পরীক্ষা কেমন হলো? পরীক্ষা হয়েছে স্যার মোটামুটি, আচ্ছা। কিন্তু এমন গার্ড দিচ্ছিল না, টুগলি বের করতে পারিনি। টুকলি বের করতে পারো? খালি এসে সামনে প্রতিমূর্তির মতো দাঁড়িয়ে পড়েছি, আচ্ছা। কি পরীক্ষা দেবো। আচ্ছা স্যার বললো 5 নম্বর তোদেরকে দিয়ে দেবো, সেই কারণে এখন স্যার তো খাতা দেখবেন না, যারা গাড়ি দিয়েছেন ওনারা অন্য স্কুলে হয়তো খাতা দেখবেন। হ্যাঁ, ওনারা বলছেন যে যাই পাস 20-22 পেলেও স্যাররা 25 করে দেবে, আচ্ছা। টেনশন ফ্রি। উঠবো, হ্যাঁ। আর ডানা হয়েছে দুখানা, দুখানা উড়বো এখন। হ্যাঁ মানে এই স্যার। ছুটিটা এবার কাজে লাগাবে। হ্যাঁ, ছুটিটা আবার ওইগুলো কাজে দেবে। লাগবে। 3 মাস এখন আনন্দ। না 3 মাস হয়তো পাবে না, তবে পাবে ছুটি, বেশ কিছু পাবে। হ্যাঁ, আচ্ছা আজকের যে পরীক্ষা কত নম্বর উত্তর দিয়েছো? উত্তর দিয়েছি 70 নম্বরে। 70 নম্বর দিয়েছো, হ্যাঁ। তা তো মোটামুটি ভালো। কিন্তু বাইরে বেরিয়ে শর্ট কোশ্চেন দেখছি, 15টার মধ্যে 9টা ঠিক হয়েছে, বাকি সব ভুল। এই রে, মানে কি ভালো করে পড়া হয়নি? না, পড়েছি, যা পড়ে গেছি তার আনকমন পড়েছি, তাকে উল্টোটা পড়েছি। আচ্ছা, যা পড়ে গেছে তার উল্টো? মানে যেগুলো ভেবে গেছি যে এগুলো পড়বে, আর যেগুলো পড়িনি সেগুলোই পড়েছি। মানে সাজেশন মতো করে পড়ে গেছে? হ্যাঁ, সাজেশন মতো করে পড়ে গেছিলাম। আচ্ছা সাজেশন মতো করে পড়লে তো পাস হয়, ভালো রেজাল্ট হয়? ভালো ভালো রেজাল্ট হয়? না, ভালো রেজাল্ট তাহলে হবে পুরো না। বই পড়তে হবে? পুরো বইটাকে তোমাকে কভার করতে হবে। আচ্ছা দারুণ ব্যাপার। তো ভাই থেকে আরেকটা ব্যাপার জানবো, এই যে গত পরীক্ষাগুলো, হুম। মানে আজকে তো তোমার মনে হয় শেষ হয়ে গেল পরীক্ষা, হ্যাঁ, শেষ। তো সোমবারে আর একটা আছে বল? সোমবারে আমাদের plumbing। প্লাম্বিং আছে। ও তোমার আছে প্লাম্বিং? হ্যাঁ, আমার প্ল্যান। মানে এক কথায় ধরে নাও আজকে মোটামুটি শেষ হয়েছে একরকম। আচ্ছা তো এই যে গত পরীক্ষাগুলো কেমন হয়েছিল? স্যার, গত পরীক্ষা বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, হ্যাঁ। এতে লেটার থেকে কেউ বঞ্চিত করতে পারবেন না। আচ্ছা, কত লেটার? লেটার 60। 60 লেটার? হ্যাঁ, 80তে তো স্টার স্যার। আমি স্যার ঠিকই বলতেছি, হ্যাঁ আমি ঠিকই বলতেছি গো। বন্ধুরা, কত লেটার নিচে আমরা লিখবো, কত স্টার সেটা লিখবো, কতই ফার্স্ট ডিভিশন সেটাও লিখতে পারি। 420তে তো মনে হয় ফার্স্ট ডিভিশন। আচ্ছা সে যাই হোক, তোমার বন্ধুরা লিখবে এখানে কমেন্টে। একটা ব্যাপার জানি, সায়েন্স আর্টস কমার্স কি নেওয়ার ইচ্ছা আছে? আর্টস নেবো, অঙ্ক মানে জলাতঙ্ক। আচ্ছা প্রথমত অঙ্ক পারি না, সেই জন্য আর্টসটাকেই নিয়ে হ্যাঁ। ইংরাজিটাকে লক্ষ্য করে এগোবো পরবর্তী ধাপ। আচ্ছা ইংরাজি নিয়ে পড়বে? হ্যাঁ, ইংরাজি নিয়ে। আচ্ছা তো একটা ব্যাপার জানবো, ওভারঅল তোমাদের যে রুমে এই যে সারা পরীক্ষায় গার্ড কেরাম ছিল? না, প্রথম দিকে গার্ড খুব সুন্দর ছিল, মানে বলছে চেল্লামেল্লি করে নিস, ঘাড় ঘোরা। আমরা ঘাড়ের সঙ্গে সঙ্গে সব ঘোরাচ্ছিলি, আচ্ছা হ্যাঁ। কিন্তু এই শেষ দিন এমন করছে, সামনে এসে খালি এইভাবে ঠিক দাঁড়িয়ে বলছে, এই মুখ ঘোরা স্যার না ম্যাম? ম্যাডাম। ম্যাডামরা। আচ্ছা আর স্যারটা যেন কিরকম টাইপের, আর বলবো না, স্যারের অপমান হবে। আচ্ছা তো ম্যাডামটা যখন চলে গেল, হ্যাঁ। স্যারটা এরকম ভাবে দাঁড়িয়ে আছে, আচ্ছা এই স্যার স্যার। আচ্ছা এরকম করছিল? হ্যাঁ, ওরকম করছিল। তার মধ্যে ওই একটু দেখে লিখেছি, আচ্ছা আর নোট করে নিয়ে যাইনি। নোট- নোট নোট- পড়বে না, না আচ্ছা নোট পড়বে না বলে বেকার পয়সা খরচা। আচ্ছা নাহলে করার ইচ্ছা ছিল? হ্যাঁ, করার ইচ্ছা ছিল, কোনোদিন তো করার মানে অভিজ্ঞতা নেই, তাহলে কি? না অভিজ্ঞতা নেই। আচ্ছা কিন্তু প্রথম দিন মানে প্রথম পরীক্ষাগুলোয় যেরকম গার্ড পড়েছে, ভেবেছিলাম যে ওই রকম যদি গার্ড পড়ে তাহলে নোট আরামে করতে পারবো, কারণ সেই স্যার ম্যাডামরা বলছেন চেল্লামেল্লি না করে যা খুশি করো। আচ্ছা আচ্ছা সেই কারণেই ভেবেছিলাম যে নোট করব, কিন্তু বেকার পয়সা খরচা, পয়সা নেই। আচ্ছা দারুণ ব্যাপার। পাশে দাঁড়িয়ে থাকা ভাই অপেক্ষা করছে আমাকে দাদাটা কখন ধরবে। যাই হোক আমি ভাইয়ের সঙ্গে কথা বলবো। আচ্ছা ভাইয়ের নাম বলো? আরিয়ান রায়। আচ্ছা দারুণ ব্যাপার। আচ্ছা বন্ধুরা এই ভাইয়ের সঙ্গে কথা বলো। ভাই পরীক্ষা কেমন হলো? স্যার মোটামুটি তো ভালোই হয়েছে, আর কি হ্যাঁ। বলি বলুন তো। কত নম্বর উত্তর দিলে? স্যার আজকে উত্তর দিয়েছি হ্যাঁ। 15, আর ও সাইডে 5। হ্যাঁ। স্যার 25 নম্বরে দিয়েছি। 15 আর 5 25? স্যার 25, স্কুল থেকে 10 দেবে তো। আচ্ছা বন্ধুরা মানে টোটাল আমি নিজে মনেতে করে নিয়েছি, টোটাল 25। আচ্ছা, দারুণ ব্যাপার। 25 হয়ে গেছে। এই যে আঘাত চোটপট লেগেছিল কি হয়েছে? স্যার বাপ পুকুরেতে হেভি মার মেরেছে। বাবা মেরেছে? কেন? পরীক্ষাতে ঘুম থেকে উঠতে দেরি করছি বলে। বাবা মেরেছে? হ্যাঁ স্যার, দেখুন না স্যার, গেম খেলে খেলে সব চোখে কালো পড়ে গেছে। মানে পরীক্ষার সময় গেম খেলছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, ফোনে নেশা আছে? হ্যাঁ স্যার, ফোনে নেশা আছে। আচ্ছা আচ্ছা সত্যি করে এবার বলো, বাবা মেরেছে নাকি সাইকেল বাইক বা ফুটবল খেলতে গিয়ে কিছু একটা হয়েছে? স্যার সত্যি বলবো? হ্যাঁ মানে এতক্ষণ এই হচ্ছিল, সত্যিটা কি? স্যার সত্যি হচ্ছে যে একটা বন্ধু আমাকে ছাদে ঠেলে ফেলে দিয়েছে। এটাও সত্যি? এইটাও সত্যি। আচ্ছা এর সত্যিরও আর এক সত্যি আছে, সেই সত্যিটা বলো। তারও সত্যি? স্যার এবার ফাইনাল বলছি, বাইক থেকে পড়ে গেছি। বাইকে পড়ে গেছে? এবার পুরো ফাইনাল। কেন সাবধানে কি বাইক চালানো যায় না? স্যার সাবধানে গেছিলাম, হ্যাঁ। কিন্তু স্যার কি বলুন তো, সামনে কুকুর পড়ে গেছিল। আরে কুকুরকে বাঁচাতে যে নিজেই কুকুর হয়ে গেছি। না সাবধানে, স্যার কারণ নিজেই কুকুর হয়ে গেছে, দেখুন না আচ্ছা কুকুর। ছোট হয়ে গেছে? হ্যাঁ স্যার, হাতে কল ঢুকে গেছে। না সাবধানে, সেভ ড্রাইভ সেভ লাইফ। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। দারুণ। একবার বলো যেটা বললাম। হ্যাঁ স্যার বুঝতে, সেভ লাইফ এইটাই শুনলাম আমি। দারুণ, ঠিক আছে। একটা ব্যাপার জানবো, এই যে পরীক্ষা শেষ হয়ে গেল, এই সময়গুলো কিভাবে কাটাবে? স্যার এই সময়গুলো সকালবেলা ঘুম থেকে উঠবো, উঠে নাস্তা পানি করবো, হ্যাঁ করে একটু গেম খেলে নেবো। আচ্ছা গেম খেলে নিয়ে বাবার দোকানে চলে আসবো, আচ্ছা এসে এবার উলবের দিকে পালাবো। উলুবেড়ি থেকে বলো। হ্যাঁ, নাহলে স্যার ঝিলিক দেওয়া খোলা আছে, ঝিলিক দেওয়াতে দিয়ে বসে পড়বো। আচ্ছা আর একটা ব্যাপার জানবো, এই যে আগামী দিনে কি হতে চাইছে, ভবিষ্যতে কিছু হবে তো? হ্যাঁ স্যার, স্যার ভবিষ্যতে
একটা ছেলে গো হবে। হ্যাঁ? ভবিষ্যতে স্যার অনেক আওয়াজ হচ্ছে। ভবিষ্যতে স্যার, ভবিষ্যৎটা এখন আমি ভেবে দেখিনি স্যার। আচ্ছা, তবুও কি ইচ্ছে আছে আগামী দিনে কি হবে? আগামী ইচ্ছা, বিয়ে করার ইচ্ছা আছে স্যার। কত বয়স হলো? এখন অনেক ছোট আছে, সময় পাবে। স্যার 16 বছর বয়স, আর 2 বছর তো 18 তো স্যার। 18 নয়, অনেক সময় পাবে, ওই যে ভাবতে হবে না, এখন কোরিয়ার নিয়ে স্যার ভাবো। আগে ক্যারিয়ার নয়, আগে বিয়ে, তারপরে ক্যারিয়ার। আপনি আরে বিয়ে হলে তারপরে কাজ চলে আসে, বিয়ে হলে কাজ চলে আসে। দাদা ঠিক খাওয়াবে কি? স্যার খাবো আমি যা খাই। তুমি কি খাও? আমি দিনে যদি একটা বিড়ি খাই তাহলে একটাই বিড়ি খাবো। বউকে বিড়ি খাওয়াবে? সর্বনাশ করেছে, বউকে বিড়ি খাওয়ায়। মা দেবে ধরে। এখনকার বোনেরা, দিদিরা, তারা তাদের একটা ইচ্ছা আছে, কারণ তারা শিক্ষিতা হচ্ছে তো, ফলে ওই রকম এখন ওই ভাবনাগুলো আমরা নেব না। আমাদেরকে এখন পড়াশোনা করতে হবে। যাই হোক, আর একটা ব্যাপার জানবো, এই যে তোমার কোনো বদ অভ্যাস আছে আর কোনো সু অভ্যাস আছে, বলো বন্ধুদেরকে যে তোমার বদ অভ্যাস স্যার বলতে গেলে একে ওকে ধরে শুধু মারি কেন? বিনা কারণে। এটা বদ অভ্যাস? স্যার একে যেমন আর একে তুমিও তো মার খেয়ে যেতে পারো। স্যার মার খেয়ে যাবে স্যার এমন চালাবো সবাই পালাবে। তাহলে ভালো। চলো, এবার ভালো অভ্যাস বলো। ভালো অভ্যাস স্যার, হ্যাঁ। ভালো সত্য কথা বলো না, লোকে স্যার। ভালো। ভালো অভ্যাস বলতে গেলে এমন আমি নিজে কিছু জানিনি, মা জানে ভালো অভ্যাস কি আছে না আছে। আচ্ছা কিন্তু আমি কিছু আমার চোখে কিছু পড়ে না ভালো অভ্যাস। আচ্ছা, কাকে বেশি ভালোবাসো, মাকে না বাবাকে? স্যার দুজনকেই ভালোবাসি। ভালোবাসো? হ্যাঁ দারুণ, এই জায়গাটা দারুণ। হ্যাঁ স্যার। আচ্ছা, তো এরপরে সায়েন্স আর্টস কমার্স কি নিয়ে পড়বে? স্যার সায়েন্স নেবো। সায়েন্স নেবে? সায়েন্স নিয়ে কি করে হবে? তুমি তো বলছো পরীক্ষা খারাপ হয়েছে। স্যার পরীক্ষা মন থেকে খারাপ হয়েছে, কিন্তু আগে তো ভালো হয়েছে। আগে ভালো হয়েছে? হ্যাঁ স্যার, science আচ্ছা, নেবো। তোমার রুমে গার্ড কেমন ছিল? স্যার গার্ড হ্যাঁ। বলুন নি স্যার, হ্যাঁ। আগের পরীক্ষাগুলো হেভি, মানে নর্মাল পরীক্ষা হয়েছে, ভালো করে লিখেছি। এবারে ঘাড়ি ঘোরাতে দেয়নি। যত আমি বেঞ্চ নিয়ে আগে পালাচ্ছি, আমাকে মানে একটা কোণে করে দিচ্ছে, তত বেঞ্চ নিয়ে পিছনে করে দিচ্ছে। আচ্ছা, মনে হচ্ছে স্যারটাকে এবার বাইরে পেলে না এই না প্রণাম করবো, প্রণাম প্রণাম করবো। স্যার এত ভালো গার্ড দিয়ে আছে, আর সেটাই না, এত ভালো গার্ড দিয়ে আছে। আমরা লঘু গুরু জ্ঞান করে চলবো। হ্যাঁ স্যার, যার যা অবশ্যই সম্মান। অবশ্যই। আচ্ছা, দারুণ। স্যার বলছে স্যার এত ভালো গার্ড কোথা থেকে শিখেছে। আচ্ছা, স্যার নিজে কি বলছে জানেন? বলছে যে আমি নিজে পরীক্ষা দিয়েছি, এত ভালো গার্ড ছিল। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। তাই বলে স্যারকে বললাম স্যার তাই বলে কি আমাদেরটাও এত কড়া কাট দেবেন? আচ্ছা, স্যার আর ম্যাম তো দুজন মিলে শুধু আমার দিকে জানা, আমি যেন খুন করে বসে আছি। সবাই তোমার দিকে হ্যাঁ দেখছে। আমার দিকেই তাকিয়ে আছে, বলছে ওই ছেলেটাকে সবাই মিলে দেখো। আচ্ছা, দেখো। আমি যেন খুন করে বসে আছি, যেন ডাকি আসামি। আচ্ছা, দাগিয়ে আসো। এরকমই যায় স্যার। আচ্ছা, দাগিয়ে আসো, হ্যাঁ? হ্যাঁ স্যার। যাই হোক, এই চোট গুলো সারাও। হ্যাঁ স্যার, আর এই ছুটিটা তাহলে ভালোভাবে কাটাতে হবে। হ্যাঁ স্যার অবশ্যই। আর লক্ষ্য বড় রাখো। হ্যাঁ স্যার। কারণ লক্ষ্য বড় মানে কি স্যার বলুন তো? আম্বানি হবো এরকম লক্ষ্য আছে। কোম্পানি হবে। আম্বানির পাশে দাঁড়াবো, মানে আম্বানির মতন হবো, এরকম লক্ষ্য আছে। কিন্তু অত বড় লক্ষ্য করে লাভ নেই, যুগ শেষ হয়ে যায় তবু আম্বানি হতে পারবো না। আচ্ছা, আরেকটা ব্যাপার জানবো, এই যে তুমি বললে ভবিষ্যতে কি হবে বলতে একটা উত্তর দিলে, কিন্তু সত্যিকারের বলো জীবিকা অর্জনটা করার কি ইচ্ছা আছে আগামী দিনে, মানে কাজে কাম কিছু? স্যার কাজ কাম করার ইচ্ছা আছে বলতে গেলে ভেবে অতটাও দেখিনি যে কি কাজ কাম করবো, আচ্ছা, কিন্তু স্যার যেটা কপালে থাকবে সেটাই হবে। আচ্ছা, তোমার জীবনের কোনো মজাদার ঘটনা আছে বন্ধুদের সঙ্গে শেয়ার করো? স্যার মজাদার ঘটনা অনেক আছে স্যার, ওইসব বলা যাবে না। হ্যাঁ? ওরকম বলা যাবে না স্যার, অনেক অন্যরকম আছে। আচ্ছা, দারুণ ব্যাপার। বন্ধুদের কিছু বলবে? না স্যার বন্ধুদেরকে কিছু বলবো না, বন্ধুরা যেন ছুটিতে ভালো করে কাটাক এইটাই শুধু বলবো। আচ্ছা, কিন্তু স্যার থাক বাদ দিন। ঠিক আছে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, অনেক বড়। ওকে বন্ধুরা, প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী ভাই বোনদের সঙ্গে কথাবার্তার মধ্যে দিয়ে জানতে পারলাম আজকে তাদের বেশিরভাগ জনেরই পরীক্ষা ভালো হয়েছে। পরীক্ষা শেষ হলো, এই আনন্দে তারা যেন স্রোতে ঘা ভাসিয়ে দিচ্ছে। যাই হোক, তাদের রেজাল্ট ভালো হোক এই প্রার্থনা করি। বন্ধুরা, মাধ্যমিক পরীক্ষা শেষ হলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। আমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো। আর যারা মাধ্যমিক পরীক্ষার্থী ভাই বোন আজকে যারা পরীক্ষা দিলাম, তারা পরীক্ষা কেমন হলো অবশ্যই জানাবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করব। শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।